এবার আমরা করব ইলেকট্রিক ফিল্ডের গসেস থিওরেমের প্রুফটা। অলরেডি একটা প্রুফ আমি করিয়ে দিয়েছি, তাও তোমাকে যদি গসেস থিওরেমের প্রুফ যদি বলে তুমি কীভাবে করবে প্রপার এক্সপ্লেনেশন দিয়ে। দেখো, প্রুফ অফ গসেস ল, গসেস ল এর প্রুফগুলো। এখানে দুটো জিনিস আছে, একটা সারফেসের ভিতরে চার্জ থাকার জন্য কি আছে, গসেস ল এর প্রুফের দুটো প্রুফ আছে। একটা হলো ইনসাইড দ্য সারফেস, ইনসাইড চার্জ মানে কোনো একটা সারফেস, গসেস লটা ইউজ করে কোনো একটা সারফেসের জন্য। তো ওই সারফেসের ভিতরে যদি চার্জ থাকে তাহলে কি হবে, আর বাইরে যদি চার্জ থাকে তাহলে কি হবে। তাহলে আমরা প্রথমে ভিতরে চার্জের জন্য করি। এ নম্বর পয়েন্ট, ইনসাইড দ্য চার্জ, চার্জের ভিতরে, চার্জটা যদি ভিতরে যদি থাকে তাহলে কি হবে। ধরো কোনো একটা আরবিটারি সারফেস, একটা সারফেস তুমি ধরে নিয়েছো, এবারে এর ইনসাইডে এরকম ও পয়েন্টে প্লাস কিউ চার্জ তুমি রেখে দিয়েছো, এস একটা সারফেস। তাহলে এখানে ডিএস একটা ক্ষুদ্র অংশ তুমি কেটে নাও, এটা ডিএস একটা সারফেস, তুমি ডিএস সারফেসটা কেটে নিয়েছো। তাহলে প্লাস কিউ চার্জ থেকে সারফেসের পজিশন ভেক্টর তাহলে কত, আর ভেক্টর। প্লাস কিউ সারফেস থেকে পজিশন ভেক্টর হলো কত, আর ভেক্টর। তাহলে ডাইরেকশনাল পজিশন ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে, এটা হলো আর ক্যাপের ডাইরেকশন। আর এই সারফেসের ডাইরেকশন কি হবে, আউটার নর্মাল ডাইরেকশনে। আমি ধরে নিলাম এই নর্মাল ডাইরেকশনটা, এই সারফেসটার নর্মাল ডাইরেকশন হলো এইদিকে, এন ক্যাপের ডাইরেকশন এইদিকে আমি ধরে নিয়েছি। এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই সারফেসটা টার্মিনাল পয়েন্টগুলো কি করবে, এই যেখানে চার্জটা আছে তার সাথে কি করে দাও, জুড়ে দাও, জুড়ে দিয়েছো। তাহলে দেখো, এই প্লাস কিউ চার্জের জন্য এই আর ডিস্টেন্স দূরে যে ডিএস সারফেসটা আছে, ডিএস সারফেসে এখানে পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি ডিউ টু কিউ চার্জ, কিউ চার্জের জন্য তাহলে কত হবে, ইকুয়ালস টু 1/4πε0 চার্জ বাই এখান থেকে ডিস্টেন্সের স্কোয়ার বাই কোন ডাইরেকশন, ডাইরেকশন ইউনিট ভেক্টর। তাহলে প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কী হবে, এই ডাইরেকশানে, কারণ ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, স্ট্রেট কাজ করছে। তাহলে এই আর ক্যাপের ডাইরেকশন যা, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তাই। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে এই ডিএস সারফেসের থ্রু দিয়ে কটা ইলেকট্রিক ফ্লাক্স পাস করছে, তাহলে ফ্লাক্স, দ্য ফ্লাক্স পাসিং থ্রু ডিএস এর থ্রু দিয়ে কটা ফ্লাক্স পাস করছে, ডিফাই ইকুয়ালস টু, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ই এর জন্য এই সারফেসের থ্রু দিয়ে কটা ফ্লাক্স পাস করছে, ই ডট ডিএস, মানে কি পারপেন্ডিকুলার ডাইরেকশনের সাথে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট, সেটা হলো কি ফ্লাক্স, মানে কি এইটুকু সারফেসের থ্রু দিয়ে কটা ফ্লাক্স পাস করছে, ই ডট ডিএক্স প্লাস পাস করছে। তাহলে পুরো অল ওভার সারফেসটা থেকে কটা ফ্লাক্স পাস করছে এই প্লাস কিউ চার্জের জন্য, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, টোটাল ফ্লাক্সের ভ্যালু কত হলে ফাই ইন্টিগ্রাল অফ ডি ফাই, পুরো ক্লোজ সারফেস সেই জন্য ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, টোটাল ফ্লাক্সের ভ্যালু তাহলে কত হবে, দেখো তো, ই এর ভ্যালুটা কত জানি, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ ডট ডিএস ভেক্টর, ডাইরেক্ট ডিএস ভেক্টর ইকুয়ালস টু কত লিখতে পারি, ডিএস ইন্টু এন ক্যাপ,
কারণ কি এই যে সারফেস ভেক্টরটাকে আমরা কীভাবে লিখতে পারি, আগের ক্লাসে বলেছি ds ইন্টু এন ক্যাপ। তাহলে এখান থেকে দেখো কিউ বাই 4 পাই এপসাইলন নটটাকে বাইরে বার করে নাও, ক্লোজ ইন্টিগ্রাল অফ আর ক্যাপ ডট এন ক্যাপ ইন্টু ডিএস বাই আর স্কোয়ার। এত জায়গা থাকতে তাহলে ফাই কষ্ট কত পাচ্ছি, কিউ বাই 4 পাই এপসাইলন নট। ফাই মানে কি, ফাই মানেটা হলো কি ই ডট ডিএস ইকুয়ালস টু, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট। দেখো আর ক্যাপ এই ডাইরেকশনে, এন ক্যাপ এই ডাইরেকশনে, তাহলে আর ডট এন, আর ডট এন মানে কত, মড অফ আর ক্যাপ মড অফ এন ক্যাপ কস থিটা, কারণ আর ক্যাপ আর এন ক্যাপের মধ্যে কোন কত আছে, থিটা আছে, টু ডিএস বাই আর স্কোয়ার। ইউনিট ভেক্টরের ভ্যালুটা মড ভ্যালু অলওয়েজ 1 হবে। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল অফ, এটা ভ্যালু 1 এটা ভ্যালু 1, তাহলে কত পড়ে থাকছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার মানে কি, মনে আছে এটাকে সলিড অ্যাঙ্গেল বলেছিলাম, মানে কি ডিএস সারফেসটা ও বিন্দুতে যতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে থাকবে সেই সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটাকে ইন্ডিকেট করছে এইটুকু ডি ওমেগা। তাহলে কত হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্লোজ ইনটু ডি ওমেগা। তাহলে এই কিউ চার্জটা মানে ও বিন্দুতে যতটা অ্যামাউন্টের চার্জ ও বিন্দুতে যতটা অ্যামাউন্টের এই ডিএস সারফেসটা যতটা অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা কত হলো কি এই সারফেসটার জন্য, সেটা হলো কি ডি ওমেগা। তাহলে ক্লোজ, তাহলে ডি ওমেগাটাকে যদি ইন্টিগ্রাল করি মানে কি পুরো অল ওভার সারফেসটার জন্য কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল পড়েছে, তাহলে সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা তাহলে আমরা এখানে লিখে রাখবে ডি ওমেগা ইকুয়ালস টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এই যে ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল আছে, তাহলে ও বিন্দুতে এই যে ও বিন্দুটাতে কোথায় আছে, পুরো সারফেসের ভিতরে আছে, তাহলে পুরো সারফেসের ভিতরের জন্য পুরো সারফেসটার জন্য ও পয়েন্টে মানে কি টোটাল সলিড অ্যাঙ্গেল কত হবে, ইনসাইড দ্য পয়েন্টের জন্য এটি পুরো টোটাল সলিড অ্যাঙ্গেল, এটা পুরো টোটাল সলিড অ্যাঙ্গেল নির্দেশ করছে ও বিন্দুতে, পুরো অল ওভার সারফেসের জন্য টোটাল সলিড অ্যাঙ্গেল ইন্ডিকেট করছে। তাহলে পুরো ইনসাইড দ্য সারফেস হলো তাহলে কত হবে 4 পাই হয়ে যাবে, 4 পাই কেটে দাও, তাহলে কিউ বাই এপসাইলন নট, মানে কি কিউ একটা সারফেস, দেখো প্রুভ হয়ে চলে এসছে, কিউ একটা সারফেস সরি কিউ একটা চার্জকে একটা এস সারফেসের মধ্যে যদি রেখে দাও তার মধ্য দিয়ে পুরো অল ওভার সারফেসের থ্রু দিয়ে টোটাল যে ফ্লাক্স ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ক্লোজ সারফেস ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটা কত হবে 1 বাই এপসাইলন ইনটু টোটাল চার্জ ইনসাইড দ্য সারফেস। এটাই তো গসেস থিওরাম। নেক্সট প্রুফ। এবার যদি পয়েন্টটা যদি বাইরে থাকতো, পুরো অল ওভার সারফেসের বাইরে যদি থাকতো তাহলে কি হতো, চার্জ আউটসাইড অফ দ্য সারফেস, সারফেসের বাইরে যদি থাকতো তাহলে কি হতো, অফ দ্য সারফেস, সারফেসের বাইরের চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা, ধরো এরকম একটা সারফেস আছে, এবার এখানে ও পয়েন্টে
ও পয়েন্টে প্লাস কিউ চার্জ রেখে দিয়েছো, তাহলে পুরো এস একটা সারফেসের বাইরে যদি একটা চার্জ থাকে তাহলে এর থ্রু দিয়ে টোটাল কতটা ফ্লাক্স পাস করছে। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড দেখো, এখান থেকে দুটো সারফেসকে ইন্টারসেক্ট করছে এখানটায়, এই চার্জ থেকে যদি সরাসরি বার হয়ে যায় তাহলে কী হবে, দুটো সারফেস পাচ্ছে, একটা পাচ্ছে। এই সারফেসটার নাম দাও DS1, এই সারফেসের নাম দাও DS2। এই প্লাস কিউ চার্জের রেসপেক্টে এই সারফেসের পজিশন ভেক্টর হলো r1 ভেক্টর ধরি, আর এই চার্জের রেসপেক্টে এই যে সারফেসটা আছে এর পজিশন ভেক্টরটা হলো, না ছবিটা একটু গোলমেলে হয়ে গেছে, এরকম সারফেস যে কোনো একটা আরবিট্রারি সারফেস আছে এরকম। তাহলে এই প্লাস কিউ চার্জের রেসপেক্টে DS1 সারফেসের পজিশন ভেক্টর হলো কত, r1, আর প্লাস কিউ চার্জের রেসপেক্টে DS2 এর পজিশন ভেক্টর হলো কত, r2। দেখো তাহলে r1 ক্যাপের ডাইরেকশন কোন দিকে, এই দিকে, r2 ক্যাপের ডাইরেকশন কি হবে, এই দিক বরাবর। এই যে সারফেসটা আছে দেখো, এই পয়েন্টটা পি এখানে আছে, এখানে একটা সারফেস, এখানে একটা সারফেস, তাহলে এই সারফেসের ডাইরেকশন কোন দিকে, ক্লোজ সারফেস তো, তাহলে ক্লোজ সারফেসের ডাইরেকশন কি হবে, আউটার নর্মাল। তাহলে এটা হলো কি, তাহলে এই সাইডে আউটার নর্মাল ডাইরেকশনে হবে, এই ডাইরেকশন ধরলাম নর্মাল ডাইরেকশন DS1 ভেক্টর। এই সারফেসের ক্ষেত্রে কি হবে, তাহলে এই সারফেসের ক্ষেত্রে কি আউটার নর্মাল, এরকম বাইরের দিকে চলে যাবে। এর সাথে আমি ধরলাম কত কোণ করে আছে, θ1 কোণ করে আছে, এর সাথে কত কোণ করে আছে, θ2 কোণ করে আছে। দেখো এই DS1 এর থ্রু এই DS1 সারফেসটা এতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল করে আছে, dω1 সমান কত হবে, DS1 cos θ1 বাই r²। এটা মাইনাস হবে, কেন মাইনাস হবে, কারণ দেখো আর ক্যাপের আমরা কি জানি, dω কত হবে, r ক্যাপ ডট n ক্যাপ ds বাই r²। দেখো আর ক্যাপের ডাইরেকশন এইদিকে, n ক্যাপের ডাইরেকশন এইদিকে, তাহলে এখানে আর মধ্যবর্তী কোণ কত হবে, আর ক্যাপ আর n ক্যাপের মধ্যবর্তী কোণ কত হবে, cos, এখানে cos এইটুকু, তাহলে আর ক্যাপ, তাহলে এইটা হলো আর ক্যাপ, এটা হলো এন ক্যাপ, তাহলে cos এর মধ্যবর্তী 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, মাইনাস cos থিটা পাচ্ছি। দেখো এই ডাইরেকশনে যে ফ্লাক্স পাস করছে, এই ডাইরেকশনে ফ্লাক্সটা কি হবে, তার অপোজিট ডাইরেক্টেড, dω2 কত হবে, ds2 cos θ2 বাই r²। তো এই প্লাস কিউ চার্জের জন্য, এই প্লাস কিউ চার্জটা দেখো, তাহলে এই ও বিন্দুতে টোটাল ফ্লাক্স কত হবে, তাহলে ও বিন্দুতে টোটাল ফ্লাক্সের ভ্যালু কত হবে, dω এর ভ্যালু কত, dω1 প্লাস dω2। এই পুরো সারফেসের থ্রু, এই সারফেসের জন্য দেখো, এই পুরো সারফেসটার জন্য ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এই পুরো সারফেসটার জন্য ও বিন্দুতে ফ্লাক্সের ভ্যালুটা কত হবে, তাহলে টোটাল ফ্লাক্স ইন্টিগ্রাল অফ dω কত হবে, 0 হবে, কারণ কি সারফেসের বাইরে পয়েন্টের জন্য টোটাল নাম্বার অফ সলিড অ্যাঙ্গেল কত হবে, সরি এখানে ফ্লাক্স বলে আসছি, সলিড অ্যাঙ্গেল হবে, তাহলে টোটাল নাম্বার সলিড অ্যাঙ্গেল কত হয়, 0 হয়, মানে কি সারফেসের বাইরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেল কত, 0। তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেল যদি 0 হয়ে থাকে, তাহলে টোটাল সলিড অ্যাঙ্গেল 0 হলে তাহলে কি হবে, তাহলে টোটাল ফ্লাক্সের ভ্যালু কত হবে, টোটাল ফ্লাক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে, 0 আসছে, টোটাল ফ্লাক্সের ভ্যালু 0, মানে কি কোনো একটা
চার্জ যদি কোনো সারফেসের বাইরে যদি থাকে তাহলে এই পুরো সারফেসটার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাস করবে না। টোটাল নাম্বার অফ ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? 0 হবে। এটা হলো সেকেন্ড। তো নেক্সট ক্লাসগুলোতে যেটা হবে সেটা হলো কি গসেস থিওরেমের অ্যাপ্লিকেশনসগুলো করাবো, গসেস থিওরেমের অ্যাপ্লিকেশনসগুলো। ঠিক আছে, তাহলে বন্ধু থাকলো, এইগুলো ভালো করে দেখবে।